হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে একটু ভোর রাতের জন্য একটা স্পেশাল ট্যাংরা মাছের ঝোল করব, সেটা শেয়ার করছি বন্ধুরা। তো দেখুন, এখানে বড় সাইজের ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি, যেহেতু মাছটা বড় সাইজের 3 পিসেই হয়ে যাবে। তো এই মাছটাতে সর্বপ্রথম লবণ আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, তারপরে আমি এখানে দিয়ে নেব হলুদ, তো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাখিয়ে নিলাম। এখন এটাকে একটু সাইডে সরিয়ে রেখে মশলাটা তৈরি করা দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে আমি এখন দিয়ে নেব জিরা। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা। আমার যতটা মাছ সেটার উপর নির্ভর করে জিরাটা দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন বেশ কিছুটা। তারপর আমি দিয়ে নিচ্ছি আদা প্রয়োজন অনুযায়ী, যে যতটা। তো বন্ধুরা, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ। খুব ভালো কালার আসার জন্য শুকনো মরিচটা এখানে ব্যবহার করছি। তো এই হচ্ছে মশলাটা মাছটা ভেজে নিতে নিতে বেটে নেব। তো চলুন প্রথমেই মাছটা ভেজে নেওয়া যাক বন্ধুরা। রেসিপিটি অনেক মজার। ভোর রাত্রের দিকে কোনো তরকারি দিয়ে যখন ভাত খেতে ভালো লাগে না, এরকম একটা আইটেম হলে কিন্তু সেই কষ্টটা দূর হয়ে যাবে আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, ভালোভাবে ভেজে নেব। আমি একসঙ্গে 3টা মাছই দিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছটা খুব ভালো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। তো দেখুন, একদম ভালো করেই ভেজে নিতে হবে এরকম। তো বন্ধুরা দেখুন, মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একদম ভেজে নেওয়া তেলটার ভেতরে আমি রান্নাটা কমপ্লিট করব। আপনারা চাইলে কিন্তু পরিবর্তন করেও নিতে পারেন, তবে ভাজা তেলটা কিন্তু ফেলে দেব না। তো বন্ধুরা, এখন এর ভেতরে আমি কিছু গোটা মশলা দিয়ে নেব। তো এখানে আমি দিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, 3টা লবঙ্গ, আর দিয়ে নিয়েছি ছোটো এলাচ। এটা দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। এখন এটা দিয়ে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা গায়ে ছিটে না আসে। এখন আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে প্রায় 80%-এর মতো ভেজে নিতে হবে, কিন্তু একদমই লাল করে ফেলা যাবে না। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু 80% হয়ে গেছে। তো এখন এর ভেতরে বাটা মশলাটা দিয়ে নেব। বাটা মশলাটায় রয়েছে আদা, রসুন আর জিরা। এই বাটিটা একটু ধুয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু আপনারা এখানে চাইলে সামান্য ঝালের গুঁড়া এবং আরও একটু হলুদের গুঁড়া, কারণ হলুদ আমি এখানে একবার দিয়েছি তেলের ভেতরে, একটু হলুদের গুঁড়া, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে ভালোভাবে মিলিয়ে কষিয়ে নিতে হবে। এবং সামান্য পানি দিয়ে নেব মশলার পাত্রটা ধুয়ে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি টমেটো স্লাইস। তো টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি কষিয়ে নেওয়া মশলাটার ভিতরে এগুলোকে দিয়ে নেব। মশলাটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে কষা হয়ে গেছে। তো আমি এখন টমেটোগুলো দিয়ে নিচ্ছি।
তো তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা টমেটোটা দিয়ে 10 মিনিটসের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, তাতে করে টমেটোটা একটু নরম হয়ে আসবে। বন্ধুরা কষা মশলাটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভেতরে 4-5টা কাঁচামরিচ, তো আমি এখানে লাল দেখে নিয়েছি কিন্তু এটা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখন আমি এখানে সামান্য একটু ঝোল দিয়ে নেব। খুব ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা ঝোলের পানিটাতে বলক চলে এসেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে নেব। বন্ধুরা দিয়ে নিয়েছি, 10 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে ফেলবো। এমন স্বাদের তরকারি হলে ভাত খেতে একদমই খারাপ লাগবে না ভোর রাতের দিক থেকে। নিমেষেই হাপিস হয়ে যাবে 1 প্লেট ভাত। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। টেস্টি, মুখরোচক, খুবই মজার এই রান্নার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।